আজকে এমন করে চুষে চুষে খাবো না, নিস্তি রষ্ট পাবে। হ্যালো বন্ধুরা, সুমনি সুস্মিতা চ্যানেল তোমাদেরকে আবার অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে আমি আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তা বন্ধুরা, আজকে তোমাদের আমি অনেক কথাই শেয়ার করব। তো তার মধ্যে একটু কথা বলে দিই। কথা হলো এই যে, এতদিন তোমাদেরকে আমি আমার ঘর গোছানো, কাজকর্ম অনেক কিছু শেয়ার করেছি, বাট আজকে কোনো রকম কাজ টাজ দেখাবো না। আজকে পুরো ভিডিওটা একটু অন্যরকম করে বানিয়েছি। আজকে আমি স্নান টান করে কী করি বা কী করবো না, তোমার সাথে সেগুলো আমি শেয়ার করব। তো ওগুলো তোমরা চোখে দেখবি আমি কি করছি বা কি করছি না, ওগুলো তোমাদের মুখে বলবো না। আজকে আমি তোমার সঙ্গে কিছু ঘরের কথা শেয়ার করব, মানে ঘরের বউদের কথা। তো আমার সাথে যারা একমত, আমার কথাগুলো শোনার পরে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কথাগুলো বলার আগে তোমাদেরকে আবারও বলে দিই, আমার চ্যানেল যারা নতুন এসেছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ এরকম ভিডিও দেখতে হলে পরে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তা চলো, বেশি কথা হবে না। তো তোমাদেরকে আমি যে কথাটা বলতে চাইছি, তোমরা অনেক হয়তোই খেয়াল করবে, আমি কিন্তু সবারই দেখতে পাচ্ছি, মানে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমি যেগুলো বলবো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পরিবারে কিন্তু এটাই দেখা যায়। এই যেরকম ধরো, বাড়ির বউ ঘুম থেকে হয়তো উঠতে একটু দেরি হয়ে গেছে, তখন বাড়ির শাশুড়ি বা গিন্না যা থাকে তারা কী বলবে, বাপরে এখনও তোর বউ ঘুম থেকে ওঠেনি, কোন লাস্ট টাইমে বিটিকে বিয়ে করে নিয়ে এসেছিস, সংসারের কাজ কখন হবে, কখন রান্না হবে, কখন কী হবে। হ্যাঁ, তারপর প্রচুর কথা, তার বাবাকে মা বাবা টেনে পর্যন্ত কথা শুনিয়ে দেয়, মা বাবার শিক্ষা নেই, দীক্ষা নেই, হ্যান ত্যান বৃত্তান্ত অনেক রকমের কথা অজুহাত ধরে অজুহাত হিসেবে তুলে ধরে। একটা বউকে এরকম ধরনের কথাবার্তা শুনতে হয়। তারপরে ধরো বসে আছে বা কোনো কাজটা জানে না, কি বলবো, হয়তো বলছে এই কাজটা আমি পারি না, বা হয়তো বসে একটু বড়ের সাথে গল্প করছে। সারাদিনকে গল্প করলে হবে? সংসারে কোনো কাজ নেই? হ্যাঁ, বাবার বাড়ি থেকে এটা শেখাও শিখনি, ওটা জন্য কী শিখেছো? মা বাবা তোমাদের কী শিখে পাঠিয়েছে? কোনো শিক্ষা নেই, কোনো দীক্ষা নেই, এরকম প্রচুর প্রচুর কথা। কিন্তু তোমরা আবার পরে ক্ষেত্রে দেখবে, যদি সেই বাড়ির মেয়ের তরফ থেকে যদি অভিযোগ আসে যে আপনার মেয়ে হ্যানত্যান বৃত্তান্ত, তখন সেই মানুষটি আবার তাদেরকে ফোনে বলবে যে ছেলে মানুষ, মেয়ে বুঝতে পারছেন পড়াশোনা করেছে, সেভাবে তো কাজে প্রেশার দিন, একটু মানিয়ে ঝুনিয়ে নেবেন। বাচ্চা মেয়ে, নিজের মেয়ের বেলায় তখন বাচ্চা মেয়ে, তখন মানিয়ে নেবেন, গুছিয়ে নেবেন। আর যেহেতু নিজের ছেলের বউটা অন্যের মেয়ে, ওই জন্য তার মায়ের শিক্ষা নেই, অ্যাকচুয়ালি বাড়ির বউদের মায়েদের শিক্ষা দীক্ষা নেই, তারা না শিক্ষা দীক্ষা দিয়ে মেয়েদেরকে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেয়। এরকম কিছু একটা বলছে। আমি এটাই বলতে চাইছি যে মানুষের এই যে এই ধরনের কথাগুলো, ঠিক আছে, নিজের মেয়ের দিক থেকে সেগুলোকে সাপোর্ট করা, আর অন্যের মেয়েগুলোকে শিক্ষার দিকে যে প্রচুর কথাবার্তাগুলো হয় না, এগুলো শুনতে খুবই একটা খারাপ লাগে। কারণ আমরা হয়তো ভুলে যাই যে আজকে আমরা যেই জায়গাটায় আছি, আমরা কিন্তু এই জায়গাটা একসময় আমরা কিন্তু ত্যাগ করবো, আবার আমরা এক সময় অন্য একটা জায়গায় চলে যাব। কোনো সময় মানুষ কিন্তু ছোট থাকে না, আস্তে 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 মানুষ কিন্তু বড় হয়। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের কিন্তু সব সমস্ত এটাই চেঞ্জ হয়ে যায়। তা যাই হোক বন্ধুরা, আমি বেশি কিছু বলছি না, এটাই বলতে চাই যে বাড়ির মানুষটা যদি মানিয়ে নেয় বা গুছিয়ে নেয়, তাহলে কিন্তু একটা সংসার কিন্তু অবশ্যই সুখের হতে পারে। কাউকে কখনো কষ্ট দিয়ে, কাউকে টেনে কথা বলে সে জিনিসটা আরও জটিলতা তৈরি হয়ে যায়। তো আমি এটাই বলছি যে সবসময় এটাই চিন্তা করতে হবে যে নিজের মেয়ে যাওয়া পরের মেয়েতে, এইভাবে যারা একটা সংসার মেনটেন করতে, বিশেষ করে একটা বাড়ির গার্জেন হিসাবে, তাহলে একটা সংসার কিন্তু অবশ্যই সুখের হতে পারে, ওখানে কিন্তু কোনো অসুবিধা নেই। তা চলো বন্ধুরা, অনেক কথা বলে ফেলেছি। আমি তোমাদের বললাম না বেশি কিছু কথা বলবো না, আমি এই দু কথা শেয়ারই করতে এসেছিলাম যে একটা বাড়ির মেয়ে ক্ষেত্রে যে জিনিসটা পাওয়া যায় সুযোগটা, সেটা বাড়ির বউ কেন পায় না, ঠিক আছে। আমার ধরো অনেকেই দেখবে এটা বলবে যে বাবা জামাই বেড়াতে এসে, জানো তো, পাড়া হয়তো গল্প করবে যে এরকম ধরনের, যে আমার জামাই আমার মেয়েকে কত ভালোবাসে, আমার সামনেই মেয়েকে জড়িয়ে ধরছে, চুমু খাচ্ছে, আদর করছে, হাসছে, খেলছে, কি মজাই না লাগছে, আমার জামাই পুরো মেয়েকে চোখে হারায়। কিন্তু একই সেম যখন ছেলে বউর সাথে করবে না, তখন কি বলবে, বাবা মা বাবার শিক্ষা নেই, দীক্ষা নেই, দেখো আমরা এখানে গুরুজন বসে আছি, আমাদের সামনেই কি গা ঢালাঢালি করছে, হাসছে, খেলছে, লজ্জা ঘৃণা তো কিছুই নেই, আর মা বাবাতে কিছুই শিক্ষা দেয়নি। এখান থেকে বোঝা যাচ্ছে যে কোন পরিবেশের মেয়ে। এই যে ধরনের কথা শুনতে অবশ্যই তো আমার তো খুবই খারাপ লাগে। আর আমি এটাই বলতে চাই যে এগুলো কোনো ব্যাপার না, যে হাসি ঠাট্টা এগুলো নিয়ে তো মানুষের জীবন, এখন করবো তো কখন করবো, সব এটা কোনো মানুষ কথা থাকতে পারে না যে আজকে ওরা যেটা করছে, আজকে ছেলে বউ যেটা করে, সেটা আমরা বসে পার হয়ে এসেছি, এবার ওরা করবে, ওদের পর নেক্সট টাইম তবে আর একটা তাদের ছেলে মেয়ে এরকম, এই যে পরপর হয়ে আসছে, এটাকে যে কেন মেনে নিতে পারে না মানুষ, এটা আমি ঠিক বুঝতে পারি না। কেন আমার নিজের পরে এগুলো ভেদে
ভাত করে মানুষ এই যে সংসার ঝামেলাটা করে না, সংসার কিন্তু এক কথায় মেন মানে ঝামেলার উদ্দেশ্য হচ্ছে মানে কেউ পরকে আপন করে নিতে পারে না। শুধু কিন্তু মানে বৌমাও শাশুড়িকে পায় না, শাশুড়ি কিন্তু বৌমাকে পায় না, কিন্তু মেন কিন্তু শাশুড়ি যদি বৌমাকে আপন করে নিতে পারে না, একটা বৌমা কিন্তু মেনতে বাধ্য শাশুড়িকে। কারণ একটা মাই শেখায় যে পৃথিবীতে একটা বাচ্চাকে যে আমি মা হই ওটা বাবা হয়, ঠিক সেইভাবে যে একটা সংসারে যখন একটা বৌমাকে শেখানো হয় না, বৌমাটা অবশ্যই শেখে। তাই যাই হোক, বেশি কথা বলবো না, আমার কথাগুলো ভালো লাগলে পারে আর অবশ্যই কমেন্ট করে জানিও, আর খারাপ লাগলেও কিছু করার নেই, কারণ এটাই বাস্তবতা আর এটাই বলতে। তা চলো বন্ধুরা, অনেক মানে বকবক করে বকে দিলাম মাঝে মাঝে, কেউ কিছু মাইন্ডে করবে না। আমি শুধুমাত্র যেটা মানে এখন হচ্ছে বা মানে যেটা আমার মানে খারাপ লেগেছে আর কি, সেটা আমি তোমার সঙ্গে শেয়ার করলাম, এর থেকে বেশি কিছু না। তা দেখো, গল্পের মধ্যে আমার স্নান ধান খাওয়া দাওয়া মানে বরের সঙ্গে ভালোবাসা সব কিছু হয়ে গেছে। চলো বন্ধু আসল খেলাতে চলে যাই। তো দেখো মানে ঘুম থেকে উঠে এতটাই খিদে পেয়ে গেছিলো, মানে আর যা পেয়েছি সেটা রসগোল্লা। তো তোমাদের কি বললাম যে আমি ওপরে চুষছি আর নিচ দিয়ে টপ টপ করে রসগোল্লা আছে। তো দেখো মিষ্টিটা যদি আমি ওপর দিয়ে খাচ্ছি চুষে চুষে, কি আর রসটা দেখো টুপে টুপে আমার হাতের নিচ দিয়ে পড়ছে। তোমরা খেয়াল করে দেখো, এই যে দেখো 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 মুখ দিয়ে চুষে চুষে খাচ্ছে, দেখো রসটা কিন্তু আমার নিচ দিয়ে টোপে টোপে পড়ছে, তাই না? ওই জন্যই কিন্তু মধ্যে পড়েছি আমি কিন্তু মানে চুষে চুষে উপর দিয়ে খাচ্ছি আর নিচ দিয়ে আমার রস টুপে টুপে পড়ছে। তোমরা কিন্তু কেউ খারাপ পায় না। অবশ্যই ভিডিওটি ভালো লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বাই।